আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালে পরীক্ষা আসছে, যেটা 2 নম্বর প্রশ্ন, সেটা সলভ করার চেষ্টা করবো। এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। তো আমরা একটু প্রশ্নটা দেখে নিই কেমন প্রশ্ন ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে 2 নম্বর প্রশ্ন। এখন আমরা প্রশ্নটা সলভে চলে যাবো। আমরা একটু দেখে নিই প্রশ্নটা কেমন ছিল। এবার আমরা প্রশ্নটা পড়ি কি আছে। আচ্ছা, বলছে একটি ডেটা সেন্টারে কম্পিউটারগুলো এমন একটি কেবলের মাধ্যমে সংযুক্ত যেটি দ্রুত ও দীর্ঘ দূরত্বে ডেটা পাঠাতে পারে। এখন দ্রুত একমাত্র কেবল যেটা আছে সেটা হলো অপটিক্যাল কেবল, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক, যে যেটা লিখবে সেটাই রাইট। অপটিক্যাল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এবং সিগন্যালের বিকৃতি খুবই কম। প্রাথমিকভাবে সব কম্পিউটার একটি মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল, মূল সুইচ। পরবর্তীতে কর্তৃপক্ষ কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত তৈরি করে নেটওয়ার্ক তৈরি করলো। পরস্পরের সাথে সংযুক্ত তৈরি করে মানে কি, মানে মেশ টোপোলজি তৈরি করলো, তাই না? আর কি ছিল, একটা মূল সুইচ, মূল সুইচ থাকে কিসে, মূল সুইচ থাকে হলো বলতে পারে স্টার টোপোলজি বলতে পারো। আচ্ছা, এবার দেখি প্রথম ক নম্বর বলছে ব্যান্ডউইথ কি। ক নম্বর বলছে ব্যান্ডউইথ কি, আমরা কি লিখবো? ক, একটি নির্দিষ্ট চ্যানেল, একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয়, একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় বা স্থানান্তর হয়, তার পরিমাপকে ব্যান্ডউইথ বলে। তার পরিমাপ বা আমরা লিখতে পারি তার পরিমাণকে, পরিমাপ হচ্ছে পরিমাণটা ভালো শোনায়, পরিমাণকে ব্যান্ড WID ব্যান্ডউইথ বলে। তো ব্যান্ডউইথ কি আমরা লিখবো, একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তার পরিমাণকে কি বলা হয়, ব্যান্ডউইথ বলে। আচ্ছা, খ নম্বর স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব। স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব কিসের মাধ্যমে? একমাত্র ব্লুটুথের মাধ্যমেই কি আমাদের স্বল্প দূরত্বে কম খরচে ডেটা কি পরিবর্তন, তারবিহীন যোগাযোগ করা সম্ভব। এটা কি হবে? ব্লুটুথ। খ নাম্বার আমরা দেখবো ব্লুটুথের মাধ্যমে স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব। বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব। ব্লুটুথের মাধ্যমে স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব। এবার আমরা লিখবো যে ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে ভিতর বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। এবার দেখবো ব্লুটুথের প্রযুক্তিগত হবে নাম কি, i3 802.15। ব্লুটুথের প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে। এভাবে মেন যে তথ্যগুলো আছে সেগুলো তথ্য হবে। ব্লুটুথ কি সাপোর্ট করে? ব্লুটুথ প্যান সাপোর্ট করে। ব্লুটুথকে WPAN নেটওয়ার্কও বলা হয়, অর্থাৎ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। হ্যাঁ, এবার নিজেদের মতো লিখে দেবো, ব্যাস সুন্দর, আমরা 2 এর ভিতর 2 পেয়ে দেবো। তা কি লিখবো? ব্লুটুথের মাধ্যমে স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব। এবার লিখবো ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে 10 থেকে 100 মিটারের কাছাকাছি বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য একটি বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। এবার কি লিখবো যে ব্লুটুথের সাহায্যে বিনা দূরত্বে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইসের মধ্যে নিজেদের মধ্যে ব্যক্তিগত ডেটা আদান প্রদান করা যায়। এটিকে WPAN বলা হয় পার্সোনাল। এটি প্রযুক্তিভাবে কত স্ট্যান্ডার্ড? i3 802.15। এবার নিজেদের মতো সুন্দর করে লিখবো, থিওরি লেখা যে যার মতো লিখতে হবে, কোনো সমস্যা নেই। শুধু আমাদের ব্লুটুথ লিখতে হবে এবং এটা সংখ্যাটা দিলে আমাদের 2 এর ভিতর 2 হয়ে যাবে, আর একটু লিখতে হবে। আচ্ছা, উদ্দীপকে ব্যবহৃত কেবলটির গঠন ও কার্যপদ্ধতি ব্যবহার করো। এইটা আমি কালকেই বলছিলাম যে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলটা খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটা কি আসছে আমাদের? অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল, যেটা দেবে সেটাই আমাদের রাইট হবে। তো এই কেবলটা কি ফাইবার অপটিক কেবলের গঠন বলেছে, এটা আমরা লিখে দেবো। তাহলে কি লিখবো? উদ্দীপকে ব্যবহৃত কেবলটি হলো
উদ্দীপকের ব্যবহৃত কেবলটি হলো কি অপটিক্যাল ফাইবার কেবল। এবার আমরা লিখবো যে অপটিক্যাল ফাইবার কেবল এমন একটি কেবল যা আলোর গতিতে ডেটা আদান প্রদান করে থাকে। এবার নিজেদের মতো সুন্দর করে অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে লিখে দেবো। আমরা যে আরো একটু যদি ভালো করে লিখতে চাই তাহলে আরো ভালো করে সুন্দর করে লিখতে পারি। হ্যাঁ, মোটামুটি আমরা অপটিক্যাল ফাইবার কেবল বা কেবলের বর্ণনা দিলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, গঠনটা লিখে দেবো যে ফাইবার অপটিক কেবল কিভাবে গঠন হয় সেটা আমরা লিখে দিলে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের গঠন হয়ে যাবে। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবল কি, ফাইবার অপটিক কেবল কি কাচের তৈরি হয় এবং এর তিনটা অংশ থাকে, কোর, ক্লাডিং এবং জ্যাকেট। নিজেদের মধ্যে লিখবো যে অপটিক্যাল ফাইবার কেবল কি তিনটা অংশ থাকে, কোর, ক্লাডিং এবং জ্যাকেট। ভিতরের অংশকে কোর বলা হয় এবং ক্লাডিং, তারপরের অংশ কি জ্যাকেট। আমাদের কোর কি, কোর হলো 10 থেকে 100 মাইক্রোমিটার হয়। আমি সেদিনকেও বলেছিলাম এটা। ক নাম্বার হলো তিনটা অংশ নিয়ে গঠিত, কোর, ক্লাডিং এবং জ্যাকেট। এবং কিভাবে ডেটা আদান প্রদান করে সেটা হলো আমরা দেখা দিচ্ছিলাম যে এর মাধ্যমে এটা মুছে দিলাম। কিভাবে ডেটা আদান প্রদান করে আমরা দেখা দিচ্ছিলাম। এটা হলো কোর, এটা হলো ক্লাডিং, আর বাইরের অংশ হলো জ্যাকেট। ডেটা যদি যায় এভাবে মাঝখান দিয়ে চলে যাবে, যদি এভাবে যায় এভাবে বাড়ি খাবে, এভাবে বাড়ি খাবে, এভাবে বাড়ি খেয়ে পোষা যাবে, আবার এভাবে বাড়ি খাবে, এভাবে বাড়ি খাবে, এভাবে বাড়ি খাবে, এভাবে বাড়ি খেয়ে পোষা যাবে। এটা হলো অপটিক্যাল ফাইবারের গঠন। সেটা কোর, ক্লাডিং এবং জ্যাকেটে দেখা দিতে হবে এবং এই চিত্রটা আঁকায় কিভাবে আলোর গতিতে ডেটা আদান প্রদান করে থাকে সেটা আমাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিলে আমাদের হয়ে যাবে। বুঝা গেছে? এটা নিজেদের মতো লিখে দিতে হবে। আচ্ছা, ডেটা সেন্টার নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু টোপোলজির ধরন। আচ্ছা, ডেটা সেন্টার নিরাপত্তায় সিদ্ধান্তের যৌক্তিকতা কি, অপরিসীম বা ভালো। হ্যাঁ, আমরা নিজেদের মতো লিখবো যে ডেটা সেন্টার নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। কেন সঠিক সিদ্ধান্ত? আমরা সিদ্ধান্ত সঠিক, কেননা প্রথমে কি ছিল, প্রথমে ছিল হলো একটি সুইচের মাধ্যমে ছিল যেটা ছিল কি আমাদের স্টার টোপোলজি, তাই না? প্রথমে প্রাথমিকভাবে সব কম্পিউটার একটি মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল। আচ্ছা, যেটা ছিল এটা স্টার টোপোলজি, মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ পরস্পর সংযুক্ত করে কি তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয়, সেটা ছিল আমাদের মেশ টোপোলজি, তাই না? এই মেশ টোপোলজির যৌক্তিকতা কি আমাদের অপরিসীম। তাহলে কি হয়, আমাদের ডেটা নষ্ট হবে না। হ্যাঁ, এভাবে নিজেদের মতো লিখে দেবো। বুঝা গেছে? তো প্রথমে কি ছিল, গ নাম্বার, প্রথমে স্টার ছিল, স্টার টোপোলজি। তারপর যেটা সিদ্ধান্ত নিয়েছে মেশ টোপোলজি। এবার নিজেদের মতো লিখে দেবো যে প্রথমে হলো মূল তার এসেছিল, মূল তার এটা কি ছিল, স্টার টোপোলজি ছিল। পরে সিদ্ধান্ত কর্তৃপক্ষ প্রথমে প্রাথমিক ডেটা সেন্টার নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত যৌক্তিকতা টোপোলজি ধরন বিশ্লেষণ পূর্বক মতামত। আচ্ছা, ডেটা সেন্টার নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কারণ প্রথমে যে টোপোলজি ছিল সেটি মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল, যেটা স্টার টোপোলজি ছিল। তারপর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে পরস্পর সংযুক্ত করে, অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী যখন কম্পিউটার থাকবে তখন সেটা স্টার টোপোলজি হবে। তাহলে যে টোপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাহায্যে অন্যান্য সকল কম্পিউটার সংযুক্ত থাকবে সেটা হলো স্টার টোপোলজি। এবং পরস্পর যে সম্পর্কযুক্ত, তারপর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিল সেই কম্পিউটারগুলো পরস্পর সংযুক্ত হয় সেটা হলো আমাদের মেশ টোপোলজি। এবার লেখবো কি, মেশ টোপোলজি কি আমাদের হলো ডেটা নিরাপত্তা বেশি থাকে, কারণ আমাদের একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকিগুলো নষ্ট হয় না। এবং স্টার টোপোলজি কি, স্টার টোপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার নষ্ট হয়ে গেলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। বুঝা গেছে? এভাবে নিজেদের মতো সুবিধার সময় লিখে দেবো। তো এই হচ্ছে আমাদের এইচএসসির 2 নং প্রশ্নের। সবাই ভালো থেকে সুস্থ থেকে। এক কথায় প্রথম যেটা ছিল স্টার টোপোলজি, তারপরে কি মেশ টোপোলজির সিদ্ধান্ত নিয়েছে, যেটা সঠিক যৌক্তিকতা এবং সঠিক দিকটা আমাদের দেখাতে হবে। তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।